শুভ সকাল সব বন্ধুদেরকে। আর আমার একটা নতুন ব্লগে সব বন্ধুদেরকে স্বাগতম জানাই। মম ড্যাড অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আর আমি দেখো সকাল থেকে শুরু করলাম, আর বৃহস্পতিবার আজকে বন্ধুরা। আর এদিকে দেখো কত ফুল এনেছে পিওর পাপা আর কি। তো ফুল আনতে বলেছিলাম, অনেকটা ফুল দিয়েছিল। আর ছেলে এদিকে দেখো এখনও ঘুমাচ্ছে। তো বাদ বাকি তো আমার দেখলে ঘর ফর সব মুছে আমি পুজো দিয়ে দিয়েছি, সব কাজ সারা হয়ে গেছিলো। করে টোরে আমি বেরিয়েছিলাম দোকানে। আর দোকান থেকে দেখো আমি চলেও এসেছি ছেলেকে নিয়ে। আর আসার সময় যে প্রত্যেক দিনের একটা বায়না, কিছু না কিছু হাতে নিয়ে খাবার আসবেই আসবে। তো আজকে নিয়ে সেইটা তো চলো দেখো ছিঁড়ে দিয়ে দিলাম আর খাবে। আর এখনও কি বলো তো, সকালে ছেলে তো ঘুমাচ্ছিল, তো সেই কারণে কি মশারিটা আর খোলা হয়নি। তো এখনও মশারিটা খুলবো, যে টাঙানোই রয়েছে। বাদ বাকিতে সব কাজ সারা হয়ে গেছে। তো চলো বিছানাটা আগে ঠিক করে নেবো, তারপরে ছেলেকে ভাবছি চানটা করাবো। ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়ে এসেছি ছেলের চানের আর কি। তো চানের গরম জলটা হতে হতে এদিকের কাজগুলো ভাবছি সেরে নিই ততক্ষণ। আর আমার ব্লগটা তোমরা অবশ্যই দেখতে থাকো, আশা করছি তোমাদের বন্ধুরা সবার খুব ভালো লাগবে। আমি তো দেখো বালিশ কম্বলগুলো সব কটাই আর কি রোদ্দুরে, এই যে বারান্দায় তো বেশ ভালোই রোদ্দুর আসে। তো সেই কারণে বারান্দায় প্রত্যেক দিনই আর কি রোদ্দুরে একটু ক্যাথা কম্বল বিছানাগুলো প্রত্যেক দিনই দিয়ে দিই। আর দিয়ে এইদিকে দেখো একটু চাদরটা ভাবছি পাল্টে নেবো। তো কী বলো তো, ছেলে তো এত ছোটো, মাঝে মাঝে কী বলো তো বিছানাতে হিস করে দেয়। তো সেই কারণে আমাকে বারবারই বলতে গেলে চাদর পাল্টাতে হয়, খুব ঘন ঘনই চাদর পাল্টাতে হয় আমাকে। তো সেই কারণে এই যে চাদরটা পাল্টে নিলাম। আর পাল্টে নিয়ে তারপরে এদিকে ছেলের বললাম এটা জল বসিয়ে এসেছি, তো এতক্ষণে মনে হয় জলটা হয়ে গেছে। তো চলো গিয়ে চানটা করিয়ে নিয়ে আসি। চাদরটা পেতে নেবো, পেতে নিয়ে চানটা করাবো। আর আজকে না একটা খুব মজাদার কেস আছে, তো চলো সেটা সাথে থাকো, তোমাদের অবশ্যই দেখাবো। তো বিছানাটা আগে তুলে নিই। আর এই যে চাদর আমার পাতা হয়েই গেছে। আর এদিকে চলো ছেলের চানটার জলটাও তো রেডি করেই ফেলেছি, চানটা করিয়ে দেবো। চাদরটা তো পেতে দিয়েছি, আর পাতার পরে কী বলো তো, ঝাঁটা দিয়ে একবার করে বুলিয়ে দিলে বেশ চাদরটা সমান হয়ে যায়। তো সেই জন্যে পেতে দিলাম। আর ওইদিকে বলেছিলাম জলটা বসিয়েছিলাম, তো ছেলেকে এই যে দেখো চান করিয়ে জামা প্যান্ট পরিয়ে আর কি রোদ্দুরেতে দাঁড় করিয়েই চান করাই। তো চানটা করিয়ে জামা প্যান্ট পরিয়ে একদম নিয়ে চলে এসেছি ঘরেতে। তো বিছানাটা আগে পরিষ্কার করে নিয়েছিলাম, ভাবছি আরও একবার ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিই। এইদিকে খেলনাগুলো এই যে দেখো বিছানাতে পিওকে সাজিয়ে দিলাম, যাতে এটা নিয়ে একটু ব্যস্ত থাকে। ততক্ষণের মধ্যে আমি ঘরটা এইদিকে ঝাঁট দিয়ে দেবো। ঘরটা ঝাঁট দিয়ে কী বলো তো, বাচ্চার ঘর বুঝতেই পারছো, ঘর ভীষণ নোংরা হয়। আর ওইদিকে অনেক জামা কাপড় সকালে কেচে গেছিলাম, ভাবছি একটু ওলট পালট করে দিয়ে জামা কাপড়গুলো চলে আসবো। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাবছি তুলে নেব। তো অনেক জামা কাপড় কেচেছিলাম আমাদের, আজকে সকালে প্রচুর জামা কাপড় বেরিয়েছিল। আর রোদ্দুরটাও ভীষণ ভীষণ ভালো ছিল, বেশ ভালো রোদ্দুর একদম এসেছিলো। তো সেই কারণেই আর কি সকালের ওয়েদারটা দেখে আর কি জামা কাপড়গুলো সব কেচে নিয়েছিলাম। তো এই দেখো এতগুলো জামা কাপড় আমার শুকিয়েই গেছিলো। আর ভিতরে যে জামা কাপড়গুলো রয়েছে সেইগুলো ভাবছি রোদ্দুরে এসে আবার দিয়ে দেবো। তো চলো বন্ধুরা এবার খাবারের পালা। আর কি কি খাবার রান্না করেছি, রান্না বেশি কিছু আজকে করা হয়নি। তো এই যে রান্নাঘরের দিকে চলে আসলাম। আর আগের দিনের ছিল চিলি চিকেন আর চিকেনের কষা তরকারি ছিল ঝোলের মতন আর কি। তো ভাত বেড়ে নিয়েছি, এদিকে দেখো শাক চচ্চড়ি ছিল। তো খাওয়া দাওয়া করে কী বলো তো, বেড়ালকে যে দেখো মাংসের হাড়গুলো দিয়েছিলাম ওখানে, আর নিয়ে এসে দেখো খাচ্ছে কোথায়, দৌড় গোড়াতে। এই হয়েছে ব্যাপার। আর আবার কি বলো তো, একটা বিয়েবাড়ির আবার নিমন্ত্রণে পেলাম। তো এটা আর কি কোনো বন্ধু বান্ধবদের বাড়ি নয়, এটা হলো নিজের রিলেটিভ, একদম মাসির ছেলের বিয়ে।
তো আমার বরের আর কি মাসির ছেলের বিয়ে। তো এসেছিলো মেসোরা আর কি দুপুরবেলাতে, খাওয়া দাওয়া ঠিক উঠছি মানে খেতে খেতেই বলতে পারো চলে এসেছিলো। তো সেই জন্যে আর কোনো ভিডিও ব্লগ করতে পারলাম না তার মধ্যে। তো মেসোদের দেখো 2 প্লেট মিষ্টি দিয়েছিলাম, আর কী হয়েছে বলো তো, এখান থেকে দেখো একটা মিষ্টি খেয়েছে আর ওই প্লেটটা পুরো খেয়েছে, আর 4টে মিষ্টি এখনও এখানে পড়ে আছে। তো এই হয়েছে খাওয়া দাওয়া। তারপর কী বলো তো, মেসোরা চলে গেছিলো, আর যাওয়ার পরে এই যে আমরা একটু শুয়ে পড়েছিলাম, আর পেছনে পিও কিরম করে বসেছিল জানো, পায়ের ওপর পা তুলে, এই জন্য আমি হাসছিলাম। তো কারণে পেছনে করে দেখাচ্ছিলাম, ওই যে দেখো পাটা কিরম দিয়ে বসে আছে, পাটা আর কি পাটার ওপর তোলা ছিল। তো চলো বন্ধুরা, এই তো ঘুম থেকে উঠলাম, এবার সন্ধেটা দিয়ে দিই, আর বেশি বড় ব্লগটা করব না। তো এইদিকে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন যাব আমি রান্নাঘরে, কিছু রান্না আছে করব রাত্রের খাবার। তো এখানেই ব্লগটা শেষ করলাম।